الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر والليل إذا أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر لمن شاء منكم أن يتقدم أو يتأخر صدق الله العظيم. সূরা মুদ্দাসির আয়াত ৩২ থেকে ৩৭। কখনোই না। চন্দ্রের শপথ, শপথ রাত্রির, যখন উহার অবসান ঘটে, শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্জ্বল। এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চাহে কিংবা যে পিছায়া পড়িতে চাহে তাহার জন্য। এই আয়াতে কারিমাতে আল্লাহ জাল্লা শাহরু বলছেন, কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাইহদাল কুবার। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন সেটা হলো তাদের যে মধ্যকার কাফির মুশরিকদের যে ঔদ্ধত্য এবং তারা যেভাবে বেপরোয়াভাবে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কথাবার্তা বলছেন এবং তারা ধমক দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছিলেন যে জাহান্নামীদের পাহারাদার হবে ১৯ জন। এই কথা শুনে তারা এমনভাবে তিরস্কার করতে লাগলেন। তাদের মধ্যকার একজন খুব সাহসী ব্যক্তি এবং খুব শক্তিশালী ব্যক্তি, তিনি কাফের মুশরিকদের মধ্যে ওই কুরাইশদেরকে বললেন, তোমরা কি 2 জনের দায়িত্ব নিতে পারবে? তার মানে বাকি 17 জনের দায়িত্ব তিনি নেবেন তাদেরকে পরাজিত করার জন্য। অথচ সে জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কত জাহান্নামে কত শক্তিশালী ব্যবস্থা রেখে দিয়েছেন। সেখানে জাহান্নামীদেরকে যেখানে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে, বিভিন্ন রকমের তাদেরকে খাদ্য এবং গলিত পদার্থ তাদেরকে খাওয়ানো হবে, সে বিষয়গুলো তারা একটুও চিন্তা না করে এমনভাবে তারা বলতে লাগলেন যে এগুলো মনে হয় যেন আল্লাহর সাথে তিরস্কার করা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরস্কার করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার, যে কশিনকালে না, কখনই না তাদের ওই চাঁদের কসম, রাতের কসম যখন তা সরে চলে যায়, আর প্রভাতের কসম যখন তা উদ্ভাসিত হয়। বলছেন ইন্নাহা লাইহদাল কুবার, বলছেন নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদ সমূহের একটি। তারা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোপন ভেদ রহস্যগুলো কারো কাছে প্রকাশ করেন না, কিন্তু ঈমানের অংশ এটি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের ঠিক
সূরা বাকারার প্রথমে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী হলো আল কোরআন, যেই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ বলেছেন। এবং মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকি তো তারাই যারা গায়েবে বিশ্বাস করে, যে গায়েবের মধ্যে আমার আল্লাহ আছেন, তার রাসূল, সেই পরকালীন জীবন আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতাকুল আছে, সেই পরকালকে নির্দ্বিধায় বিশ্বাস করার জন্য বলেছেন। এখন আল্লাহ তাআলা বলছেন তাদেরকে, যারা ওই কসম দিয়ে বলছেন, সেই চাঁদের কসম, রাতের কসম এবং সেই উদ্ভাসিত প্রভাতের কসম দিয়ে বলছেন যে ইন্নাহা লা ইহদাল কুবার, যে এই যে জাহান্নাম এটা অত্যন্ত ভয়াবহ একটি জায়গা, যেটা তারা বুঝে না। কারণ সেখানে তাদের জন্য ভয়াবহ আগুনের ব্যবস্থা থাকবে, যে আগুনকে আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর্যন্ত উত্তাপ দিয়ে সে কালো বর্ণ করে রেখে দিয়েছেন। হাউইয়া ইত্যাদি এই 7টি স্তর থাকবে, যে 7টি স্তর, প্রত্যেকটি স্তর সম্পর্কে কোরআন কারীম সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সেই বিভীষিকাময় জাহান্নামের কথাগুলো বলেছেন, এইগুলোকে আমাদের এই জন্য বলেছেন যাতে করে আমরা সতর্ক হই। এবং সেখানে জাহান্নামীদের জন্য যে কঠিন জাক্কুম ফল ব্যবস্থা রাখবেন, যেগুলো তার গলায় আটকিয়ে যাবে, এবং তারা যখন পানি পান করতে চাইবেন তখন তাদেরকে গলিত পুজ এবং রক্ত, এই সমস্ত খারাপ জিনিস তাদেরকে খেতে দেওয়া হবে, এবং এত উত্তপ্ত গরম যে সেগুলো পান করার সাথে সাথে তাদের পায়খানা রাস্তা দিয়ে সেগুলো বের হয়ে যাবে। এই কঠিন জায়গাগুলো আল্লাহ রেখে দিয়েছেন, অথচ সেই জাহান্নামকে নিয়ে তারা তিরস্কার করছেন এবং তারা বিভিন্নভাবে অপবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলো বলতে গিয়ে বলেন যে তোমরা কি জানো যে জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যেভাবে শাস্তি দিবেন, তাদের সেই দেহের যে পুরুত্ব, চামড়ার পুরুত্ব, 1.5 গজ পুরুত্ব হবে প্রতিটি মানুষের চামড়া, কত বিশাল আকারের হবে। সেই মানুষগুলোকে জাহান্নামের আগুনে যখন পুরানো হবে সেটা পুড়ে ছারখার হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা নতুন চামড়া দিবেন, আবার শাস্তি দিবেন। এই জন্য বলছেন যে তারা তো জানে না যে এটা কত ভয়ঙ্কর একটি জায়গা, অথচ তারা সেই জাহান্নাম সম্পর্কে তিরস্কার করছে। এবং জাহান্নামে যেই বিহিত ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন, জাহান্নামের পাহারাদারদের সম্পর্কে তারা যে কথাগুলো বলছেন যে তাদের শক্তিমত্তা দিয়ে তাদেরকে পরাজিত করে ফেলবে, আল্লাহ বলেন না, এটা কোনোভাবেই সম্ভব না। নাদির আল্লিল বাশার, এবং এই জাহান্নাম হলো মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ ওই মানুষদেরকে ভীতি প্রদর্শন করাচ্ছেন যেই মানুষগুলো আল্লাহর পথে থেকে জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকছেন, আল্লাহর আনুগত্য করছেন, রাসূলের আনুগত্য করছেন, আল্লাহ যে পথে তাদের চলতে বলেছেন সেই পথকে আঁকড়িয়ে ধরছেন, এবং যেই পথ বিরত থাকতে বলেছেন সেটাকে তারা প্রত্যাখ্যান করছেন। সেই পথ অবলম্বন করার মধ্য দিয়ে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন তারা তো বুঝছে না, বরং এই জাহান্নাম তাদের জন্য সতর্কবার্তা, কোরআন কারীম তাদের জন্য সতর্কবার্তা। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এই সকল বিষয়গুলো তাদেরকে জানিয়ে দিয়ে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা যদি সত্যিকার আল্লাহ প্রেমিক না হতে পারো, আল্লাহর বিধান মোতাবেক চলতে না পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসনক অনুসারে যদি তোমরা পথ অবলম্বন করতে না পারো, তাহলে তোমাদের জন্য এই কঠিন বিভীষিকাময় জাহান্নাম থাকবে, যে জাহান্নামের ভয়াবহতা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, সে বুঝতেও পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা ওয়া ইয়াতাআখার। এই সমস্ত কথাগুলো বলার মূল কারণ হলো মানুষ যেন এই ভীতিকর অবস্থা দেখে তার জীবনটাকে সে বদলে ফেলতে পারে, সে যেন এই কোরআন মোতাবেক জীবন গঠন করে জাহান্নামের ভয়ে সে যেন আল্লাহর প্রেমিক হতে পারে, আর সেই আল্লাহর পথে চলতে পারে, কোরআনের বিধান মোতাবেক চলতে পারে, সরল সঠিক পথ অবলম্বন করতে পারে। হাজারো পথের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। এই সরল সঠিক পথ দেখার জন্য এই জাহান্নামের ভীতি প্রদর্শন কোরআন কারীমের মাধ্যমে এইটা তার জন্য একটা মসলক, এটাকে অবলম্বন করলে সে সামনে এগিয়ে যেতে পারবে, তার মানে সে জান্নাতে যেতে পারবে। আও ইয়াতাআখার, আল্লাহ তাআলা বলেন এইসব ভয় দেখানোর পরও যদি সে ওই পথ সত্যিকার পথ অবলম্বন করতে না পারে, সে যদি পিছু হটে এবং কোরআনুল কারীমের পথে না থাকে, সত্যের পথে না থাকে, যদি সে জাহান্নামীদের পথ অবলম্বন করে, কাফির মুশরিকদের পথ অবলম্বন করে, তাহলে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা সূরা মুদ্দাসসিরের 32 থেকে 37 নম্বর আয়াতে কারিমা থেকে যে শিক্ষাটা গ্রহণ করলাম, সেই শিক্ষাটা হলো আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে, জাহান্নামের ভয়ে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, এবং জাহান্নামের ভয়ে সত্যাশ্রয়ী হয়ে ওই
মিথ্যার পথে অলিক পথে না পড়ে আল্লাহর পথে জান্নাতের পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই জান্নাতের পথে চলার এবং সে অনুযায়ী জীবনটাকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।